হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর তা হলো ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ডিগ্রি সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় আর পজিটিভ থেকে সুপারলেটিভ কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা দেখব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। দেখতে পাচ্ছ সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু পজিটিভ। আমরা সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করব? মোট দুইটা নিয়ম রয়েছে, একটা দ্বিযুক্ত সুপারলেটিভ আর হলো ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ। আমরা দ্বিযুক্ত সুপারলেটিভের নিয়মটা দেখছি। কি আছে দেখো, সুপারলেটিভ এস ইউপি দ্বারা সুপারলেটিভ বোঝানো হয়েছে, সংক্ষেপে লিখেছি সাবজেক্ট, ভার্ব, বি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ, মানে সুপারলেটিভ পরে একটা অংশ থাকবে। ঠিক আছে, সুপারলেটিভের পরের অংশ এইটাকে মানে দ্বিযুক্ত। খেয়াল রাখতে হবে প্রধান টার্গেটটা কোথায়, প্রধান তোমার খুঁজে নেওয়ার জায়গাটা কোন জায়গায়, কিভাবে নিয়মটা কোনখান থেকে তুমি নেবে, নিয়মটা কিসের উপর ভিত্তি করে নেবে, সেটা দিকে ভিত্তি করবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ আগে যখন দি দেখবে সেটার উপর ভিত্তি করে তুমি এই নিয়মটা অনুসরণ করবে। দ্বিযুক্ত সুপারলেটিভ যদি তুমি পজিটিভ করতে যাও তাহলে শুরুতে নো আদার বসবে। কি বলবে? নো আদার। তারপরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভে পরের অংশ, বাকি অংশ লিখেছি না, এই পরের অংশটা বলবে নো আদারের পর পরই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরের অংশ। তারপরে এই সেন্টেন্সে যে ভার্বটি রয়েছে সে ভার্বটি বলবে এই ভার্ব, ভার্বের পরেই সো অথবা অ্যাজ, ভার্বের পরেই কি বলবে? সো অথবা অ্যাজ। অনেকেই অ্যাজ ব্যবহার করে বা অনেকে সো ব্যবহার করে, ইচ্ছা, তুমি যেটা মন চাই সেটাই ব্যবহার করতে পারবে। তারপরে কি আছে, কি আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে কি এই যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে এইটার পজিটিভ ফর্ম যেটা হবে সেটা বলবে, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বলবে। তারপর অ্যাজ বলবে, তারপরে এই সুপারলেটিভ সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট বলবে। তার মানে কি হলো? সুপারলেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, দি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। তারপরে কি? নো আদার। তারপরে কি? সুপারলেটিভ পরের অংশ, ভার্ব, সো অথবা অ্যাজ, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। তো দ্বিতীয় অ্যাজের জায়গায় কিন্তু সোর প্রশ্নই আসে না, সো আর হবে না। প্রথমটাতে অপশন রয়েছে সো অথবা অ্যাজ। তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ পরের যেটা আছে আমরা অ্যাজ বলেছি, এই অ্যাজের জায়গায় সো লেখার সুযোগ নেই, শুধু অ্যাজ। ওকে, তারপর প্রথমে সুপারলেটিভ সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট বসে যাবে। আমি এখানে উদাহরণ লিখেছি, দেখো এক্সাম্পল কি আছে। এক্সাম্পল রয়েছে she is the nicest girl in the class। এই যে she হলো সাবজেক্ট, is হলো ভার্ব, দি এই দুইটাই দি রয়েছে, তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নাইসেস্ট, তারপরে গার্ল ইন দ্য ক্লাস বাকি অংশ। যখন পজিটিভ করবো তাহলে কি করতে হবে? দ্বিযুক্ত সুপারলেটিভ যেহেতু নো আদার বসাতে হবে। কি বসাবো? নো আদার বসাবো। নো আদার। তারপরে কি বসবে? এই যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরের অংশ, গার্ল ইন দ্য ক্লাস, গার্ল ইন দ্য ক্লাস। তারপর বলবে কি? ভার, ইজ। তারপরে সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ ব্যবহার করে দিই, সমস্যা নেই। তারপরে কি বলবে? পজিটিভ অ্যাডজেক্টিভ, এই নাইসেস্টের পজিটিভ অ্যাডজেক্টিভ হবে নাইস। তারপর আবার অ্যাজ বসিয়ে দাও, তারপরে অ্যাজ বসালাম, তারপরে সাবজেক্ট শি, হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ নাইস অ্যাজ শি। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এটা কি করে? এটাও দ্বিযুক্ত, নো আদার। তারপরে সুপারলেটিভ বিগেস্ট, বিগেস্টের পরের অংশ সিটি ইন বাংলাদেশ, ভার্ব বলবে ইজ, তারপর সো অথবা অ্যাজ, এটা তো সো দিয়ে দিলাম। তারপরে সুপারলেটিভ পজিটিভ ফর্ম, বিগেস্ট আছে ওটা বিগ হবে, তারপরে আবার অ্যাজ, তারপর সাবজেক্ট ঢাকা। তাহলে কি দাঁড়ালো?
নো আদার সিটি ইন বাংলাদেশ, ভার্ব ইজ, তারপরে সো অথবা অ্যাজ, সো বসালাম, সুপারলেটিভ পজিটিভ ফর্ম বিগ বসালাম, অ্যাজ বসালাম, সুপারলেটিভ সাবজেক্ট বসিয়ে দিলাম, বাস শেষ। এবার শেষেরটা কি আছে, এটা আবার দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তাহলে কি হবে, এটাও দ্বিযুক্ত সুপারলেটিভ, সুপারলেটিভ আগে দিয়ে রয়েছে নো আদার, সুপারলেটিভ পরে আসে রিভার ইন বাংলাদেশ, বাংলাদেশ, ভার্ব ইজ, তারপরে সো অথবা অ্যাজ, লার্জেস্ট পজিটিভ লার্জ, আবার অ্যাজ, তারপরে সাবজেক্ট নাউন পদ্মা, না পদ্মা, কি হলো, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য পদ্মা। এবার চলে যাচ্ছি অন অফ দ্য যুক্ত নিয়মে। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ কিভাবে আমরা পজিটিভ করব, দেখো সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য সুপারলেটিভ প্লাস বাকি অংশ, পজিটিভ কি ভেরি ফিউ, এটা ফিউ শুধু ফিউ লেখা যায়, তো ভেরি ফিউ ম্যাক্সিমাম টাইম ভেরি ফিউ লেখা হয়, আমরাও ভেরি ফিউ লিখলাম, ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পরের অংশ, তারপরে ভার্ব, ভার্বটা এই জায়গায় প্লুরাল হবে, যেহেতু ভেরি ফিউর পর প্লুরাল বসবে এই সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে, যার কারণে ভার্ব প্লুরাল হবে, তারপরে সো অথবা অ্যাজ, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার অ্যাজ প্লাস সাবজেক্ট, ঠিক আছে। আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি কি আছে, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কেন কান্ট্রিজ হলো, ওয়ান অফ দ্য লিখলে এই পরে নাউন প্লুরাল নাম্বার হয়, যার কারণে কান্ট্রিজ হয়েছে, ঠিক আছে। এটাকে যদি পজিটিভ করি তাহলে কি করতে হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ লিখলাম, তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরের অংশ কি আছে, স্মলেস্ট এর পরের অংশ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, লিখব কি দিলে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরের অংশ লিখলাম। এবার ভার্ব কি বলা আছে, ভার্ব প্লুরাল, এখানে রয়েছে ইজ, ইজের প্লুরাল হলো আর, তারপর সো অথবা অ্যাজ লিখে দিই অ্যাজ, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ স্মলেস্ট রয়েছে, এটা স্মল হবে, তারপর আমার অ্যাজ, তারপর সাবজেক্ট কি বাংলাদেশ, ওকে, বোঝা গেল আশা করি। এবার দেখো গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস, কি হবে, এটাও ভেরি ওয়ান অফ দ্য রয়েছে, ভেরি ফিউ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পরামর্শ, এখানে মোস্ট প্রেশাস, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু মোস্ট প্রেশাস, বলেছিলাম আগের দিনে আগের ভিডিওতে বলেছিলাম যে একাধিক সিলেবাল বিশিষ্ট অধিকাংশ ওয়ার্ড এর পূর্বে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়, তো এখানে এই প্রেশাস, এটা একাধিক সিলেবাল রয়েছে, এটার পূর্বে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে, তাহলে মোস্ট প্রেশাস পুরোটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তো এর পরের অংশ হলো মেটালস, তো ভেরি ফিউ পরে মেটালস পড়বে, তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে আওয়ার ইজ, এটা প্লুরাল নাম্বার হবে, আর তারপরে সো অথবা অ্যাজ লিখি অ্যাজ, তারপরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ মোস্ট প্রেশাস হলো সুপারলেটিভ, এটা পজিটিভ করতে গেলে শুধু প্রেশাস থাকবে, মোস্ট বাদ হয়ে যাবে, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্ট গোল্ড, ওকে। এবার দেখো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, সরি হি ইজ, আমি ভুল বলেছি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, তাহলে কি হবে, এটা ওয়ান অফ দ্য রয়েছে, ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ, এবার সুপারলেটিভ বেস্ট, বেস্টের পরের অংশ কি হয়েছে, প্লেয়ার্স ইন দ্য টিম, প্লেয়ার্স ইন দ্য টিম, তারপর কি হবে,
ইজ আছে আর হবে প্লুরাল নাম্বারের ভার্ব, আবার এস, তারপরে সুপারলেটিভ পজিটিভ ফর্ম, বেস্ট পজিটিভ হবে গুড, আবার এস, তারপর সাবজেক্ট হি। কি হলো? ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, এবার আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার দুটা নিয়মই দেখলাম। এখানে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যদি আবার এটা নিয়ে আলোচনা করতে হয় পরের ভিডিওতে আলোচনা করে দেব। ওকে, আমরা এবার দেখব পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে হয়। যে পজিটিভ টু সুপারলেটিভ, আমরা এতক্ষণ সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেন্টেন্সগুলোকে সেই নিয়ম দেখলাম। এবার দেখব পজিটিভ থেকে কিভাবে আবার সুপারলেটিভ ফিরে যাবে সেটা। দেখো, এবার আমি স্ট্রাকচার উল্লেখ করিনি। স্ট্রাকচার তো সুপারলেটিভ থেকে পজিটিভে যে স্ট্রাকচার অনুসরণ করে গেছে সেটা অনুসরণ করে পিছনে ফিরে আসলেই হয়ে যাবে, তাই না? দেখো, এটা সেটা লিখেছি, নো আদার বয় ইন দ্য অরফানেজ ওয়াজ সো স্মল অ্যাজ জেরি। জেরি একটা ছেলের নাম, ছোট্ট ছেলে ছিল। যাই হোক, তো এখন কি করতে হবে? এই যে নিয়মগুলোর শেষের সাবজেক্ট প্রথমে বসবে, শেষের সাবজেক্ট প্রথমে বসবে, তার মানে জেরি প্রথমে চলে আসবে। সুপারলেটিভ করতে গেলে সাবজেক্ট শুরুতে বসবে, জেরি। সরি, জেরি বসালাম, এবার বলবে ভার্ব। সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব কি রয়েছে? এই যে নোয়াদারের পরে যে এই অংশটার পরে ভার্ব রয়েছে, ওয়াজ। ভার্ব দিলাম, ভার্বের পরেই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের জন্য আগে একটা দি বসাতে হবে। ভার্বের পরেই দি ব্যবহার করব, তারপর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। একটা দি। এবার সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কি? কোথায় পাবো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ? এই যে সো এবং আজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে, এটা পজিটিভে রয়েছে, ওটাকে সুপারলেটিভ করে দিতে হবে। স্মলেস্ট। তাহলে কি হলো? সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, দি বসালাম। নো আদারের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরেই দি লিখতে হবে, আবার দি লেখার পরেই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ লিখতে হবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ লেখার পরেই নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তার মানে এইটুকু, বয় ইন দ্য অরফানেজ। ওকে, এটা ক্লিয়ার? এবার পরেরটা আবার, ওটা বুঝতেই পারছো, আবার শেষের সাবজেক্টটা প্রথমে হবে ডেলা। নো আদার হাউসওয়াইফ ইজ সো গুড অ্যাজ ডেলা। তাহলে ডেলা শুরুতে আসবে সাবজেক্ট, ডেলা। ডেলা সাবজেক্ট বসানোর পরে ভার্ব। ভার্ব কোথায় পাবো? এই যে ভার্ব রয়েছে, ইজ। সাবজেক্টের পর ভার্ব দিলাম, ভার্বের পরেই আমাদের দি ব্যবহার করতে হবে। এই যে দি, দিয়ে পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোথায় পাবো? এই সো এবং এর মাঝখানে পজিটিভ রয়েছে, ওটাকে সুপারলেটিভ করতে হবে। গুড এর সুপারলেটিভ হলো বেস্ট। এবার কি করতে হবে? নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তার মানে এইটুকু, হাউসওয়াইফ। ঠিক আছে? ওকে, এটা বুঝতে পেরেছো? এবার পরের সেন্টেন্সটা কি আছে? নো আদার মান্থ ইন বাংলাদেশ ইজ সো কোল্ড অ্যাজ জানুয়ারি। তাহলে শেষের সাবজেক্টটা কি আছে? জানুয়ারি। এটা নিয়ে আসতে হবে। জানুয়ারি, ভার্ব কি? ইজ। সাবজেক্টের উপর ভার্ব দিলাম। এবার দি, যেহেতু নো আদার ক্ষেত্রে সকল ক্ষেত্রে দি ব্যবহার করতে, সাবজেক্ট ভার্বের পরে দি ব্যবহার করতে হবে, দি লিখলাম। এবার কি করতে হবে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোথায় পাবো? সো এবং অ্যাজের মাঝখানে পজিটিভ আছে, এটাকে সুপারলেটিভ করে দিতে হবে। কোল্ড রয়েছে, এটা কোল্ডেস্ট হবে। কোল্ডেস্ট। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরেই, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরেই কি করতে হবে? নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, আমরা এটা মান্থ ইন বাংলাদেশ।
আশা করি বুঝতে পেরেছো নো আদার যুক্ত সেন্টেন্সকে কিভাবে সুপারলেটিভ করতে হবে। কি করতে হলো, নো আদার যুক্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টকে প্রথমে বসাতে হবে সুপারলেটিভ করার জন্য। সাবজেক্ট বসানোর পরে ভার্ব, ভার্বের পরে বি, এর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসাতে হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার পরের নিয়মে চলে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি যে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভে গিয়েছিলাম। ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করেছিলাম ভেরি ফিউ দিয়ে, শুরুতে ভেরি ফিউ বসিয়ে। ঠিক সেই ভেরি ফিউ যুক্ত পজিটিভটাকে এবার আবার আমরা সুপারলেটিভে যাব। তাহলে বুঝতেই পারছো যে অন অফ দায় চলে যেতে হবে। অন অফ দায় যখন চলে যাব তখন শুরুতে সাবজেক্ট বসাবো। আমি স্ট্রাকচার উল্লেখ করিনি এখানে, তো স্ট্রাকচারটা আমি বর্ণনা করে দিচ্ছি। দেখো কি করতে হবে, ওই যে শেষের সাবজেক্ট শুরুতে বসাতে হবে দিস। দিসের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব রয়েছে এখানে আর, কিন্তু এই আরটাকে এখানে আর ব্যবহার করতে পারবো না, আরটাকে ইজ করে দিতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ভার্ব সিঙ্গুলার হবে। এখানে প্লুরাল নাম্বার সাবজেক্ট ছিল বিধায় এখানে আর লিখেছিলাম, এখন আবার ইজ করে দিতে হবে। এম ইজ আর, এই তিনটা ভার্বের প্লুরাল হলো আর, আর সিঙ্গুলার এম এবং ইজ। এম তো আই এর পরে বসে, তাহলে বাকি সব জায়গায় ইজ বসবে, এখানে ইজ বসলো দিস ইজ। এবার কি করতে হবে, যেহেতু এখানে ভেরি ফিউ রয়েছে সেহেতু ওয়ান অফ দা চলে যেতে হবে, আর নো আদারে তো দিয়ে দিয়েছিলাম। এবার ওয়ান অফ দা, ওয়ান অফ দা, সো দিস ইজ ওয়ান অফ দা। লিখেই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, এই যে গ্রেট রয়েছে এটাকে সুপারলেটিভ করে দেব গ্রেটেস্ট। গ্রেটেস্ট, তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কি রয়েছে, পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড, সেটাই লিখব। পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, এবার পরেরটা যাই। এটা তো আবার সাবজেক্ট, শেষের সাবজেক্ট শুরু জানতে হবে, ভেরি ফিউ লিখতে দাও। সোনারগাঁও, সোনারগাঁও একটা রেস্টুরেন্টের নাম। এটা খুব এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট, ব্যয়বহুল রেস্টুরেন্ট, এরকম খুব কম রেস্টুরেন্ট। তার মানে কি, খুব কম রেস্টুরেন্ট রয়েছে সোনারগাঁওয়ের মতো ব্যয়বহুল। সোনারগাঁও ব্যয়বহুল রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম, সেটা হবে সুপারলেটিভে। তাহলে সোনারগাঁও শিখে আসবে। সোনারগাঁও, এবার কি করবো, ভার বসাবো। ভার রয়েছে আর, এখানে আমাদের যেহেতু প্লুরাল নাম্বার ছিল বিধায় আর হয়েছিল, এখন সোনারগাঁও একটা রেস্টুরেন্টের নাম, সিঙ্গুলার নাম্বার, ভার্ব সিঙ্গুলার হবে, তার মানে ইজ। এরপরে কি করতে হবে, ওয়ান অফ দা। তারপরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ, এটা মোস্ট এক্সপেন্সিভ হবে। দেখার পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। তারপরে কি করতে হবে, ভেরি ফিউ পর থেকে ভার্বের পূর্ব, কি রয়েছে রেস্টুরেন্টস, এটাই লিখে দেবো। ঠিক আছে ওটা। এবার শেষেরটা যাই। এটা কি আছে, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ নাইস অ্যাজ মি। তাহলে মেন সাবজেক্ট ওটা শুরুতে নিয়ে আসবো, মেন। এবার ভার্ব, ভার্ব কি আর রয়েছে, এটা ইজ হবে, মিম ইজ। আবার ওয়ান অফ দা, যেহেতু ভেরি ফিউ রয়েছে, ওয়ান অফ দা। এবার কি করবো, ওয়ান অফ দার পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নাইস, এটা সুপারলেটিভ করে দেব নাইসেস্ট, নাইসেস্ট। তারপরে ভেরি ফিউর পর থেকে ভার্ব পর্যন্ত গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। ওকে, আমরা বেশ কয়েকটা সেন্টেন্স দেখলাম ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কিভাবে সুপারলেটিভ করতে হয়। তো শুরুতে ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সটা শেষের যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটি সুপারলেটিভের জন্য শুরুতে বসাতে হবে।
সাবজেক্ট বসিয়ে ভার্বের পরে ওয়ান অফ দা বসিয়ে কি করবো? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসানোর পরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত মাঝখানে এইটুকু বসবে। তাহলে কি করতে হবে? পজিটিভের শেষের সাবজেক্ট বসবে শুরুতে, ভার্ব বসবে, ওয়ান অফ দা বসবে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসবে, তারপরে ভেরি ফিউর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে। তাহলেই সুপারলেটিভ হয়ে যাবে ভেরি ফিউ যুক্ত পজিটিভের সুপারলেটিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর আমরা আজকে কি দেখলাম? যে সুপারলেটিভ সেন্টেন্সকে কিভাবে পজিটিভ করতে হয়, আবার পজিটিভ সেন্টেন্সকে কিভাবে সুপারলেটিভ করতে হয়। মাত্র দুইটা নিয়ম অনুসরণ করে আমরা পজিটিভকে সুপারলেটিভ করতে পারি, আবার সুপারলেটিভকে পজিটিভ করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আর এই ভিডিওটা বারবার দেখার অনুরোধ থাকলো। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়া এবং পজিটিভ থেকে সুপারলেটিভে যাওয়ার এই যে ট্রান্সফরমেশন, এখানে আর কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, তো আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবে, আমার সঙ্গে থাকবে, আর অন্যকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, আল্লাহ হাফেজ।